আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। সকালবেলা 8টার দিকে ঘুম দিয়ে মুখ টুক দিয়ে আস্তে আস্তে রেডি হয়ে রওনা দিলাম, যাইতে হবে কাজে একটু। তো বাইরে বেরিয়ে প্রথমে গাইডের কভার খুললাম আর গাইডের সুন্দর মতো রেডি করে স্টার্ট দিয়ে চলে গেলাম নাস্তা খাইতে। পরোটা ডাল সবজি দিয়ে 3 ডিয়ালের নাস্তা করলাম, এরপর চলে এলাম সোজা গাড়ি লিয়ে কাজের গোড়ায়। আর কাজের গোড়ায় গিয়ে কাজ কাম শেষ করে চলে এলাম বাসায় প্রায় 11টার দিকে। বাইরে এত পরিমাণ রোদ্দুরের জন্য চোখের সামনে দেখি অন্ধকার। বাসায় গিয়ে প্রথমে পানি খেলাম, এরপর আস্তে আস্তে আবার ভাত বয়ে দিলাম দুপুরে খাওয়ার জন্য। চাল কাটে ধুয়ে বয়ে দেওয়ার পর চেক করে দেখতেছিলাম তরকারির কি অবস্থা। তরকারি দিয়ে মাসাল্লাহ ভালোই আছে, কোনো সমস্যা হয় না। এরপর চলে গেলাম বাকালায় পানি আনতে হবে, খাবার পানি শেষ হয়ে গেছে। বাকালায় আওয়ার পর দেখছেন বাকালায় পানি নেই, আছে ছোট বোতল। বাসায় আওয়ার পর দেখি মাসাল্লাহ বিলই দুইটা তো দরজার সামনে কায়দার রকমের ঘুম দিছে। যাই হোক, বিলই দুইটা ডিস্টার্ব না করে তরকারি লই চলে এলাম গরম দেওয়ার লইগে। তরকারিটা সুন্দর মতো ভালো মতো উল্টাই পাল্টাই গরম দিয়ে এবার চলে গেলাম গোসল দিতে। আর গোসল টোসল দিয়ে তেল পানি মাথায় দিয়ে বই পড়লাম খাওয়া দাওয়া করতে। পাঙ্গাস মাছের আলু দিয়ে দুপুরের খাওয়া দাওয়া শেষ করলাম। এরপর আবার আড়াইটার দিকে আস্তে আস্তে রেডিও শুরু করলাম, ডিউটিতে যাইতে হইবে। প্যান্ট শার্ট টাট পরে রেডি হয়ে সোজা এই গাড়ির ভিতরে বই পড়লাম ডিউটিতে যাওয়ার জন্য। আর ডিউটিতে সোজা চলে এলাম কাজের গোড়ায়। কাজ তো আমার এই জায়গায় একটাই, প্রথমে চা গাওয়া বানাই রেডি করে রেখে পরে বাকি কাজ। তো গাওয়ার জন্য প্রথমে পানি এনে বয় দিলাম, এরপর চার জন্য পানি এনে বয় দিলাম। আর চা গাওয়া বানাই কাজ শেষ করার পর মাগরিবের পরে আবার দেখি মুদিরে কতগুলো খাজুর লয়ে যেত। প্রথমে পুরান খাজুরগুলো একটা ডিব্বার ভিতরে রাখলাম, এইগুলো নিজে খামো আনে। এই যে লাল কালারের খাজুরগুলো, এগুলো কিন্তু কাঁচা খাজুর, এখন পর্যন্ত পাহে না। আর এগুলো মিষ্টি প্রচুর পরিমাণে। এক পিস মোহের ভিতরে দিয়ে সাবান দেওয়ার পর কই এত মিষ্টি কাঁচা খাজুরও আবার পরে। যাই হোক, এবার 9:30টার দিকে ভিতরের কাজ কাম শেষ করে বাইরে বেরিয়ে অপেক্ষা করতেছিলাম কখন গাড়ি আইবে। আর 10টার দিকে গাড়ি আওয়ার পরে বাসায় চলে এলাম, আইয়া হাত মুখ দিয়ে বই পড়লাম খাওয়া দাওয়া করতে ডাইরেক্ট পাতিলের ভিতরেই। কারণ পাঙ্গাস মাছের আলু যে রানসালাম এটা প্রায় শেষের দিকে।